আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাশেম টেলিভিশনের পক্ষ থেকে আপনারা দেখতেছেন আমাদের প্রতি শুক্রবারের ধারাবাহিক টক শো অনুষ্ঠান। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আমাদের বিশেষ টক শো অনুষ্ঠান, আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি চিঙ্কু জাহিদ, বিচ্ছু বামচুর কান্দির বলম লিমিটেড নিবেদিত আজকের বিশেষ টক শো অনুষ্ঠান রসা তোলে দেশ তবু আসার নেই শেষ। আজ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন দেশের স্বনামধন্য কিছু ব্যক্তিত্ব। আচ্ছা, আমাদের সঙ্গে দেশ বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, পণ্ডিত, 14 ভাষার স্কলার ডক্টর ভেবে চিন্তে না। আরো আছেন আমাদের রাজনীতিবিদ জনাব হিটলার কাদের। জনাব হিটলার কাদের অনেকদিন পর দেখা হবে, অনেকদিন নিজ এলাকায় 4টি ভাষা এবং কানাডার বেগমপাড়ায় 4টা ভাষা। আরো আছেন আমাদের আমার বাসা কিন্তু পাঁচটা কম বলবেন না, কম বলবেন না, 5টা ভাষা 4টা বলতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। ঠিক আছে। আরো আছেন আমাদের বিশিষ্ট চোর জনাব জিপেল হক। আপনাকে বলছিলাম আজকে আমাদের অতিথি হিসেবে আছে আর একজন বিশিষ্ট নারী সাংবাদিক ম্যাডাম বিনা বিরাম প্রশ্ন নিন। হয় না, টকশোতে এসব চলে না। একটা পাবলিক প্লেস, যার পুরুষের মানে বিধ্বস্ত প্রতিপক্ষ, যার কলম ঝড় তুলে দেয়। আজকে আমাদের আলোচনায় সর্বশেষ অতিথি একজন সাধারণ নাগরিক জনাব সব শেষে পায়, জনাব সব শেষে পায়। জি, আমার সঙ্গে তুলতে পারে, আমার সঙ্গে তুলতে পারে, পাত্তাই দিল না। এটা কোনো কাজ হলো? জ্ঞানের কোনো কদর নাই। আসুন আমরা আলোচনা শুরু করি। এ পর্যায়ে আমরা আলোচনা যাচ্ছি। আচ্ছা, একটা বিষয়, এরকম ঘোরাঘুরি চেয়ার নিচ্ছেন কেন? আমি সোজা হতে পারতেছি না, চলে যাচ্ছি বাবা নিজে থেকে। আচ্ছা, আপনি একটু আমাকে অ্যাসিস্ট করা যাবে? ধরেন, একটু ধরেন আমাকে, আমরা ধরে রাখেন। আপনি আগে অ্যাসিস্ট করার ব্যবস্থা করেন। শুরুতে আমরা যাবো আমাদের বিজ্ঞানীর কাছে। তো জনাব ডক্টর ভেবে চিন্তে না, প্রথমে আমরা যাবো আপনার কাছে। দেশ কি রসাতল? জি, ডক্টর ভেবে চিন্তে না। না বাবু, আমি টকশোতে তো দুষ্টামি করবো না, কি দেওয়া যায় সামনের দিকে। আমি বারবার করে বলছি, আমি যখন টকশোতে থাকি তুমি কম দিবা না, আপনি করো। আচ্ছা, ডালে লবণ বেশি হইলে পানি দেও না বেশি করে। হিটলার কাদের?
আমরা ডক্টর ভেবেচিন্তে লালের কাছে যাব। যারা ভেবেচিন্তে লাল, আসলে এই দেশটি রসাতলের পথে? জি না, আমি আসলে ভেবেচিন্তে দেখলাম দেশ রসাতলে না গেলে কি এরকম এই বিচ্ছুবাম চুলকানি লিমিটেডের প্রোগ্রামে আমাকে ডাকা হয়। এইভাবে ডাকছেন, তবে আবার আপনারা চেয়ার ধরে, চেয়ার যখন ধরে তো দেশ কিভাবে ঠিক থাকে। আর ওই যে প্রশ্নের কথা বললেন না, এই ঘুরতে আমার আবার ঘুরলে মাথা ঠিক থাকে না। একটা ওই যে যেন বলে থিওরি মুখস্থ করে আসছিলাম, ওটা ভুলে গেছি, ঘুরতে ঘুরতে ভুলে গেছি। এই জন্য বললাম কিছু চাটা আনে, চা খাই, মাথা চালু হোক তখন বলবো না, এখন বলতে পারতেছি। জি পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার থিওরি মনে করার চেষ্টা করুন। আমরা ফিরে আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে যাবো আজকে আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হিটলার কাদেরের কাছে। জি জনাব হিটলার কাদের। আমি তুমি নাও 70, না কি বলছে, তুমি নাও 30, আমি নাও 70। জনাব হিটলার কাদের। আমি দেখতেছি তো তোমার টয়লেটের বিষয়টা, না বললাম তো হিটলার কাদের। জি এনার কি প্রতিদিন ফোন আসে? আমি আসলে নেতা মানুষ তো, দিনে 1000টা, রাতে তার বেশিও আসে। রাতে তো না ধরলে আবার পাবলিক ভাবে যে নেতার খুব ভাব, তাই আর কি বুঝেন না, ধরতে হবে। এত প্রশ্নটা কিছু করে দেশ কি আসলে রসাতলের মধ্যে যাচ্ছে? না, এটা কোনো প্রশ্ন করলেন? দেশ কি রসাতলে যাওয়ার জিনিস? আমি তো চাইলে এখানে উন্নয়ন আর উন্নয়ন দেখি। আমি সবার হাতে মোবাইল, এটা কি উন্নয়ন না? আজকাল তো দেখি ভিক্ষুক বিকাশের পেমেন্ট নাই, এটা কোনো কথা? বিকাশ আমি সেদিন দেখি না। এখন দেশ উন্নয়ন হচ্ছে, আমি মানতে হবে, আপনাকে মানতে হবে। আমি মানতে নারাজ যে দেশ রসাতলে যাচ্ছে। ধন্যবাদ ভালো কথা কাদের সাহিত্যে। আমরা এই মুহূর্তে যাবো আজকে আমাদের বিশিষ্ট জনাব চিপেদ। জি জি ধন্যবাদ আমাকে উপস্থিত সবাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মানা যায়? জি বলুন। জি আপনার নাম, এই যে অদ্ভুত নাম চিপেদ, এই অদ্ভুত নামের পিছনে জি প্রথমে আমি একটা কথা বলবো, আমাকে চোর বলবেন না। চোর শব্দটা শুনলে একটু খারাপ লাগে। আপনি আমাকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষাকারী বলতে পারেন। তারপরে আপনি কি যেন প্রশ্ন করলেন, এই যে আমার নাম। আচ্ছা, তো এই নামটার ইতিহাস খুলতে গেলে আমাকে শৈশবে ফেরত যেতে হবে। তো আসলে যখন আমি খুব ছোট, তো আমি অন্যের পকেটের টাকা দেখলে চিপে ধরতাম, ফেরত দিতাম না। তো এই কারণে এই প্রতিভা দেখে পাড়ার লোকজন আদর করে আমার ডাক নাম দিয়েছিল চিপেধর। আবার চলে যাচ্ছে। খুবই চমৎকার আলোচনা করছিলেন জনাব চিপেধর। তো আপনি আপনার শৈশবের প্রতিভা এখনো চালিয়ে যাচ্ছেন কেন? অবশ্যই আমি কিন্তু আপনি এই ধরনের এসি ছাড়া টকশোতে আমাকে ডাকবেন না। তুমি চিপেধরের কাছে আছি। চুরি শিডিউল ছেড়ে দিয়ে আমি এখানে এসেছি, তাই একটু তাড়াতাড়ি করুন। তো বিশৃঙ্খলা হচ্ছে, কিন্তু এইভাবে আমি থাকবো না। কিছু আমি যাবো আমাদের আজকের অনুষ্ঠানের বিশিষ্ট সাংবাদিক ম্যাডাম বিনা বিরাম প্রশ্ননীল। জি ম্যাডাম বিনা বিরাম প্রশ্ননীল। ম্যাডাম বিনা বিরাম প্রশ্ননীল, আমরা আপনার মুখ থেকে আলোচনা শুনতে চাচ্ছি। জি আপনি বলুন। আরে রাখুন আপনার প্রশ্ন। আমি নারী, তাই বলে কি আপনি এতগুলো লোকের পরে আমাকে প্রশ্ন করলেন? এটা কি নারীর অবমাননা নয়? এর প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই নারী অবমাননা নিয়ে আমি পত্রিকায় লিখব। ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন, এমন কোনো অভিপ্রায় আমার ছিল না। সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার পড়িয়াছে নারী, অর্ধেক তার নয়। এ কথা মর্মার্থ আপনারা রাখলে কোথায়? ফেমিনিস্ট ম্যাডাম, ঠিক আছে। আমার কথা শুনুন, এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ সকলকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। নারী পুরুষের বৈষম্য রাখা যাবে না। পুরুষকে এগিয়ে নিয়ে নারীকে পিছিয়ে রেখে এ দেশ এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। ম্যাডাম বিনা বিরাম প্রশ্ননীল, খুবই চমৎকার আলোচনা করতেছিলেন। জি
সাহেব এর এত কথা বলে কেন? আর আপনি কাদের ডাকলেন এই সভায়? চোরও নাকি আসে আজকাল টক শোতে? আমার তো ভয়ে হাত পা কাঁপছি। আমি কি বলার সুযোগ পাবো না? আচ্ছা, আমরা আসবো। এর মধ্যে আমাদের বিরতির সময় হয়ে গেল, সঙ্গেই থাকুন। পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে, কিন্তু আমাদের বিশ্বকাপ লাগানোর সঙ্গে সঙ্গে করে না। দর্শক, আপনার যাদের ব্যাগটা ঝাড়ফুট করে, মাথার চক্কর দিয়ে ঘুরে, ঘুমাইলে চোখে দেখেন না, উঠলে বসতে পারেন না, মাজায় ব্যথা, গিরায় ব্যথা, জয়েন্টে ব্যথা, এছাড়াও চুলকানি, জন্মের চুলকানি দেখেন ভাই, চুলকাইতে আটা বের করে ফেলছে। আমরা এখন এই যে আরেকটা জিনিস, এই যে দাদা, এই যে সাবধান, সবাই পকেটগুলো সাবধান, মাটি সাবধান। এইটার নাম হলো উঁচু সুখের বাচ্চা, ঠিক আছে? এইটাকে 2 বেলা 2টা কলা খাওয়াইতে হয়, 1 গ্লাস দুধ খাওয়াইতে হয়। এইটা কিন্তু ভাই খেলা দেখা, ঠিক আছে? এই খেলা যদি এই লক্ষ্য রাখেন, মানিব্যাগ সাবধান। আস্তে 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 হ্যাঁ, তারপরে সরকারি বিশ্বভাব কোম্পানির লিমিটেডের পক্ষ থেকে আমরা দেখতেছি এখানে কিছু দর্শক আছে, অনেকক্ষণ উৎসুক আছে, ঠিক আছে? আচ্ছা ভাই, এই যে আপনি থেকে অনেকক্ষণ উৎসুক আসছেন, ঠিক আছে? তো এটা আমাদের মনটা একটু জানায়। এখন কি কমে গেছে? এই যে বিশ্বভাব লাগানোর সঙ্গে সঙ্গে করে কাম এখন আপনাদের চোখের সামনে দেখবেন প্রমাণ। আপনাদের বাসায় গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, দাদারা আপনারা সকালবেলা ভাতের সাথে একটু মলম মিশ্রণ করে সেই হাঁস মুরগিকে খাওয়াবেন, হাঁস মুরগি সকল প্রকার ওষুধ ভালো হয়ে যাবে। আমি হাজির এসে 5 বছর থেকে মলম বেশি, অনেক সার আছে, যারা লজ্জায় বলতে পারেন না, আমাকে বলতে পারেন দাদারা, আমি মলম দিয়ে দেবো, চুলকানি বিক্রি আম লাগানোর সঙ্গে সঙ্গে করে কাম। আরেকটা প্রমাণ দেখেন ভাই, আগে কি এই মলম ব্যবহার করছিলেন? আমি 4 বছর ধরে বিচ্ছু বাম চুলকানি মলম ব্যবহার করি, যেখানেই লাগাই সেখানেই আরাম, লাগানোর সাথে সাথে রেজাল্ট। এই দেখেন দাদারা, লাগানোর সঙ্গে সঙ্গে রেজাল্ট হাতি হয়েছে। বিচ্ছু বাম লাগানোর সঙ্গে সঙ্গে করে কাম। এই সমাজে যারা বিভিন্ন কাজে অহৈত চুলকানি করে, তাদের এই বিচ্ছু বাম দিবেন, সাথে সাথে হবে কাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব সবশেষে পাই। জি, আপনি বলুন। কি আর বলবো সঞ্চালক সাহেব, আমার নাম সবশেষে পাই হলো আমি কিছুই পাই না। আমার জীবনে কোনো লাভ লস নাই সঞ্চালক সাহেব, আমার পুরো জীবনটাই লস, বুঝতে পারছেন? জনাব সবশেষে পাই, আমরা পুনরায় আপনার কাছে ফিরে কিছুই করতে পারলাম না জীবনে। জি, আমরা পুনরায় আপনার কাছে ফিরে আসবো। এর মধ্যে দর্শক সারি থেকে একটা ফোন এসে গেছে, আমরা দর্শকের ফোন রিসিভ করবো। জি, হ্যালো হ্যালো, সম্মানিত দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, সম্মানিত দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি লাভার ফানাগেস্ট। আমার প্রশ্ন হলো ডক্টর ভেবেচিন্তে লালের কাছে। জি, আচ্ছা,
এমন কি কোনো থিওরি আছে যার মাধ্যমে আমি সুন্দরী সুন্দরী মেয়ে পটাতে পারি? ধন্যবাদ। জি জি, সম্মানিত দর্শক, ডক্টর সাহেব আবার আরেকবার বলুন প্লিজ, আমরা শুনতে পাইনি। জি, সম্মানিত আমার দর্শক, প্রশ্ন হলো ডক্টর ভেবে চিন্তে লালের কাছে, আচ্ছা এমন কি কোনো থিওরি আছে যার মাধ্যমে আমি সুন্দরী সুন্দরী মেয়ে পটাতে পারি? ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত দর্শক। এর মধ্যে আমরা থিওরিটা জানা থাকলে আমাকেও দিবেন, বুঝতে পারবেন? দিলে আমার খুব উপকার হবে থিওরিটা। তার আগে আমরা যেতে চাই যে দৈনিক কালের কণ্ঠে আমাদের কাশেম টিভির প্রতিনিধি ওং সিং পাং এর প্রতিবেদন থেকে। ওং সিং পাং এর প্রতিবেদনে দেখা গেছে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেঁকা খাওয়ার লিস্টে সবার উপরে সোশিওলজির 23 ব্যাচের নাম রয়েছে, যেখানে 23 ব্যাচের বিখ্যাত ছেঁকাবিদ ঝিন্টু শিকদার রিফাত ও তার গুরু বশির মণ্ডল সজল। আচ্ছা আমি সফরটা পেলাম না কেন? এখানে আরো দেখানো হয়েছে যে বশির মণ্ডল সজল ও ঝিন্টু শিকদার ছেঁকা খেয়ে বেকা হয়ে হাজী দানেশের গোভাগারে পড়ে রয়েছে। ওখান থেকে উদ্ধার করে পরশু সদরের হসপিটালে ভর্তি করা হয়েছে। জি বিজ্ঞানী, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এমনটি ঘটার পিছনে যৌক্তিক কারণ দেখাবেন। জি বিজ্ঞানী ডক্টর ভেবে চিন্তে লাল। আসলে যিনি প্রশ্ন করেছেন ওনার হয়তো বা খুব একটা মেয়ে জুটতেছে না, যার কারণে এই অবস্থা। আর যাই হোক, উনি প্রশ্ন করছেন যে আসলে কোনো থিওরি আছে কিনা। না, আমি অনেক খুঁজে দেখেছি, থিওরি নাই, কিন্তু থিওরি হওয়ার চেষ্টা হয়েছিল। থিওরিটা করার চেষ্টা করছিল সোশিওলজি। সোশিওলজি চাইছিল যে সোশিওলজি অফ লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স খোলা, পারে নাই। কি হয়েছে? সোশিওলজি অফ ওয়ার অ্যান্ড জেনোসাইড হয়ে গেছে। আর একটা কথা, ছেলে পেলের যা রুচি চলবে না, মানে কালচারে কোনো রুচি নাই। কালচারের কথা বলছি, দেশিতে কোনো রুচি নাই, সব রাশিয়ান, সব আমেরিকান। খুবই চমৎকার অ্যান্সার দিতেছিলেন আমাদের বিজ্ঞানী ভেবে চিন্তে। না, মাঝখানে আবার ইন্ডিয়ান অ্যাড হয়েছে, কিন্তু বুঝছেন না, এগুলো চলবে না। আসলে এগুলো চলবে না, ধ্বংস। আমি যেটা বলতে চাই, বলো। জি, হিটলার কাজে আসলে প্রেম হচ্ছে আমার কাছে একটা খেলা। প্রেমিক তার প্রেমিকাকে ডাইরেক্ট বলবে, তুই তোর বেস্টি তোর ক্লাসমেট সবাই খেলবো, খেলা হবে, খেলা হবে, খেলাবে। প্রেম মানে খেলা। এটা টকশো। সঞ্চালক সাহেব, খেলা হবে, মেয়ে পড়ানো, এগুলোর মানে কি? এই আমি মোটেও সহ্য করবো না। সঞ্চালক সাহেব, কি হচ্ছে এখানে? তুমি ব্যাপারটা নেও তো, ব্যাপারটা নেও। এই সঞ্চালক মহিলা বেশি কথা বলে। উনি বলতে পারে, ওনার রাইট আছে, বলার সমস্যা নেই। হ্যাঁ, মাস্টার বলবেন কাদের সাহেব কিন্তু পালায়ে যাবে এগুলো শুনলে, বুঝছেন? আবার আসতে বলবেন। পালাবো না, দরকার হয় আমি আমার দিল্লির বাসায় গিয়ে উঠবো, তারপরে পালাবো না। কাদের সাহেবের দিল্লিতেও বাসা ছিল এমনটা তো জানা ছিল না। সঞ্চালক সাহেব, এখানে কিন্তু মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, এ আমি মোটেও সহ্য করবো না। এই মেয়ের আগে থামান, এই মহিলাকে থামান। আপনি চুপ করে বসুন, এই মেয়ে বেশি কথা বলতেছে। চুপ করে বসুন আপনি। ডক্টর সাহেব, মেয়েরা বেশি কথা বলো। প্লিজ আপনারা শান্ত হন, আমার বলার সুযোগ কোথায় ছিল? আরে প্লিজ আপনারা শান্ত হন। উনি বলতে পারে, সমস্যা নেই। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। প্রত্যেকের কিছু মতামত দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। তার আগে আমরা আলোচনা শেষ করার আগ মুহূর্তে আমরা আমাদের বিজ্ঞানীর কাছে যাব, ডক্টর ভেবে চিন্তে লাল। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্ত করে কিছু বলতেন, আমাদের হাতে সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনি খুবই সংক্ষিপ্ত করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, ডক্টর ভেবে চিন্তে লাল। আমার কাছে মনে হয় যে শান্তি নাই, কোথাও শান্তি নাই, প্রেমে শান্তি নাই, জীবনেও শান্তি নাই, দাম্পত্য জীবনেও শান্তি নেই, কোথাও শান্তি নাই, দেশেই শান্তি নাই। শান্তি করতে আসবে এগুলা। আর শান্তির জন্য লাগবে প্রেম, প্রেম লাগবে। সাহিত্য প্রেম ছাড়া আর ভালোবাসা ছাড়া সমাজ অচল, অচল একেবারে। প্রেম আসবে, তাহলেই শান্তি ফিরে আসবে। আমার কাছে এটাই মনে হয়। এই ক্ষেত্রে আমি মনে করি যে জি জনাব চিন্তা আরে
কিন্তু আমাদের আলোচনা চালিয়ে দেওয়া একেবারে সম্ভব হচ্ছে না। আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা ফিরে আসবো নতুন কোনো মুখ নিয়ে, নতুন কোনো অনুষ্ঠান।